हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे। পশ্চিমবঙ্গে সদ্য নতুন সরকার এসছে আর চারিদিকে একটাই জল্পনা এবং কল্পনা চলছে যে ডবল ইঞ্জিন সরকার আসায় কি সোনার দাম এবার একটু হলেও কমতে পারে, 1 লক্ষ টাকার কাছাকাছি আসবে। আপনিও এই হয়তো ভিডিওটা ক্লিক করেছেন থাম্বনেলটা দেখে যে একটাই প্রশ্ন নিয়ে যে হয়তো কি কমবে। কিন্তু সত্যি কথা হলো সোনার দামের রিমোট কন্ট্রোল আমাদের এই রাইটার্স বিল্ডিংয়ে থাকে না কলকাতায়, কিংবা বিজেপির হাতে থাকে না, সেটা থাকে আন্তর্জাতিক বাজারে সেই গেম মেকারদের হাতে। হ্যাঁ, যারা এই মুহূর্তে সোনার বাজারে 43 বছরের সবচেয়ে বড় খেলাটা খেলছে। তাহলে আপনার মনে একটাই কোশ্চেন, সোনার দাম কি কমবে না? সাধারণ মানুষ কি সোনার খেলা কিনতে পারবে না? তবে দেখুন, এই কোশ্চেনের উত্তর একটু পরে দিচ্ছি এবং আপনাকে বলবো এই ভিডিওতে একটা সরকারি নিয়মের সোনা কেনার পদ্ধতি যেখানে আপনি 100 টাকা দিয়েও সোনা কিনতে পারবেন। হ্যাঁ, তার আগে একটু জানুন কেন সোনার এই অবস্থা। দেখুন, বর্তমানে বিশ্বজুড়ে যুদ্ধের আবহে যখন সোনার দাম রকেটের মতো বাড়ার কথা, ঠিক তখনই দাম হুড়মুড় করে ক্র্যাশ করলো। হ্যাঁ, গত 3 সপ্তাহ মতো আগে 10 গ্রাম সোনার দাম যেখানে 1,60,000 টাকার কাছাকাছি ছিল, সেটা সোজায় 1,20,000 টাকার কাছে ঘন্টার জন্য নেমে এসেছিল, তাই না? কেন? আর সামনের দিকেও কি এমনভাবে দাম কমতে পারে যাতে আমার আপনার মতো সাধারণ মানুষ সুযোগটা নিতে পারি? আজকে আমরা খুব সোজাভাবে এটা বোঝানোর চেষ্টা করব ডেটা দিয়ে। আমি আপনাকে এইটুকু কথা বলতে পারি, এই ভিডিওটা শেষ অবধি দেখলে সোনা নিয়ে আপনার একটা দৃষ্টিভঙ্গি পুরো পাল্টে যাবে এবং আমি আপনাকে জানাবো সোনার দাম 1,20,000 হোক বা 1,80,000 হোক, আপনি কিন্তু 100 থেকে 150 টাকা দিয়েও সোনা কিনতে পারবেন, সেটা আবার সরকারি উপায়ে। কোনো এখানে তাড়াতাড়ি বড়লোক হওয়ার কথা বলবো না। হ্যাঁ, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, অনেক কিছু জিনিস জানতে পারবেন। নমস্কার, বেঙ্গল মানি মেন্টর, আমি সন্তু দাস। আশা করি আপনি খুব ভালো আছেন এবং আপনার পরিবারের সবাই খুব সুস্থ আছেন। চলুন শুরু করা যাক। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, ফাইন্যান্সে যে কোনো বই খুললে বেসিক নিয়ম কি পড়ানো হয় জানেন? পৃথিবীর যে কোনো সংকটে বা যে কোনো যুদ্ধ এলে মানুষ ভয় পেয়ে সবচেয়ে নিরাপদ জায়গায় টাকাটা রাখে, আর সেই সবচেয়ে নিরাপদ জায়গাটার নাম কি জানেন? সোনা, গোল্ড। গোল্ড মানে গডস মানি, যেটা ভগবানের তৈরি। সোনা তো আর প্রত্যেকদিন কাছে ফলে না, এটা উপরওয়ালা বা ভগবান, আপনি যাকে মানেন, সেই তৈরি করেছে। কিন্তু 1990 সালে গালফ ওয়ার বা 2022 সালে রাশিয়া ইউক্রেন কিংবা 2023 সালে যে হামাস অ্যাটাক, প্রতিবার সংকটের সময় সোনার দাম রেকর্ড ভেঙেছে। 2026 সালে এই ফেব্রুয়ারি মার্চ মাসের সময় আপনি হয়তো নিশ্চয়ই জানেন, যখন আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের ওপর হামলা চালালো, তখন প্রথম 2 দিনে সেটা হয়েছিল, কিন্তু তারপরেই ঘটলো সেই অসম্ভব ঘটনা যা সাধারণ মানুষের হিসেবের বাইরে। চারিদিকে যখন আগুন জ্বলছে, বিশ্বের সবচেয়ে বড় তেলের রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার যোগান, তখন সোনার দাম তার অল টাইম হাই থেকে প্রায় 30 থেকে 40% নিচে নেমে গেল। হ্যাঁ, যেটা এই কয়েকদিন আগে হয়েছে। আর এটা কোনো সাধারণ মার্কেট ফ্ল্যাকচুয়েশন নয়, এর ভেতরে এমন কিছু কারণ লুকিয়ে আছে যেটা সাধারণ খবরের কাগজ আপনাকে দেখায় না। এই মেগা ক্র্যাশের পেছনে মূল 3টি কারণ আছে, আর এই ক্র্যাশ কি সামনের দিনে আসতে পারে যেটা সুযোগ বা আমাদের মতো সাধারণ মানুষ নিতে পারবো? চলুন একে একে করে বুঝি। প্রথম কারণ, তেলের দাম আর এই মুদ্রাস্ফীতির চক্রব্যূহ। যুদ্ধ শুরু হতেই যখন হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার যাতায়াত বাধাগ্রস্ত হলো, তখন তেলের দাম এক ধাক্কায় 40% বেড়ে যায়। হ্যাঁ, ব্রেন্ট ক্রুড অয়েল $100 উপর চলে যায়। দেখুন, তেল দামি হওয়া মানে ট্রান্সপোর্ট যাতায়াত দামি হবে, তাই না? আর তার মানেই হলো বাজারে যত সমস্ত জিনিসপত্র, সেটা বলুন গ্রসারি বা শাকসবজি থেকে শুরু করে সমস্ত দাম বেড়ে যাওয়া, অর্থাৎ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতি যখন বাড়ে, তখন আমেরিকার সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেট বা সুদের হার কমানোর যে প্ল্যান থাকে, সেটা বাতিল করে দেয়। দেখুন, সুদের হার বেশি থাকলে বিশ্বের বড় বড় ইনভেস্টাররা সোনার ইনভেস্টমেন্ট না করে ব্যাংক বা ট্রেজারিতে টাকা রাখতেই বেশি পছন্দ করে, তাই না? কারণ সোনার থেকে আমি ওখানে বেশি রেন্ট পাচ্ছি, ওখানে রাখবো, রাইট? কারণ সোনার থেকে কোনো মাসিক সুদ পাওয়া যায় না। সোনা হচ্ছে একটা কি বলা যায়, দ্য অ্যাজ লাইক অ্যাসেট। ওকে, ওই জন্য এই ব্যাপারটা হয়েছে। দ্বিতীয় কারণ কি?
ডলারের একচেটিয়া রাজত্ব। এই পয়েন্টটা একটু টেকনিক্যাল, বাট একটু মন দিয়ে শুন, আপনি বুঝতে পারবেন। পুরো বিশ্বের সোনা দাম মাপা হয় আমেরিকান ডলারে, রাইট? এখন যুদ্ধের সময় শুধু সোনা নয়, বড় বড় ইনভেস্টাররা সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয় হিসেবে আমেরিকান ডলারও কিনতে শুরু করেন। ফলে ডলার মারাত্মক স্ট্রং হয়ে যায়। ডলার স্ট্রং হওয়া মানে কি? মানে হলো আন্তর্জাতিক বাজারে ডলারের সাপেক্ষে সোনার দাম কমলেও আমাদের ভারতীয়দের জন্য সেটা সস্তা হলো না, কারণ আমাদের টাকা বা রুপি সাপেক্ষে ডলারের দাম হয়ে গেছে অনেক উঁচু। মানে এখন $1 প্রায় আজকের রেটে 94 টাকার কাছাকাছি চলে গেছে, যার ফলে আমাদের দেশের সাধারণ মানে আমি আপনি মতো মানুষদের কাছে সোনার দাম অতিরিক্ত বেশি মনে হয়। চাহিদা কমে যায়, আর চাহিদা কমলেই নিয়ম মেনেই সোনার দাম পড়তে থাকে। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমি একটা জিনিস বুঝতে পারছি না। আপনাকে একটা ছোট্ট আমি প্রশ্ন করছি, উত্তরটা আমাকে যদি একটু দিতে পারেন খুব ভালো হয় কমেন্টের মাধ্যমে। এই যে আমেরিকা পুরো বিশ্বকে ডলারের জালে আটকে রেখেছে, তাই না? এই যে কাগজটা দেখতে পাচ্ছেন, এই নোটটাতে সবাই আটকে আছে। আমাদের কি মনে হয় আগামী দিনের ভারত, চীন, রাশিয়ার মতো ব্রিক্স দেশগুলো মিলে ডলারের এই দাদাগিরি ভাঙতে পারবে? আপনার সুচিন্তিত মতামত আপনি একবার কমেন্টে জানাবেন। আমরা সববার কমেন্ট পড়ি, আপনার কমেন্ট থেকে আমরা অনেক কিছু জিনিস জানতে পারবো। এরপর আসি তৃতীয় কারণ, তা হলো কি মার্জিন কল। যুদ্ধের শুরু হতেই বিশ্বজুড়ে শেয়ার বাজারের ক্র্যাশ করতে শুরু করে। হ্যাঁ, যারা লোন নিয়েছে, শেয়ার বাজারে টাকা লাগিয়েছিলেন, ব্রোকাররা তাদের বলতে শুরু করে বা প্রেশার করতে শুরু করে, বা তারা নিজেরা ভাবতে শুরু করে মাঝে মাঝে যে ভাই শেয়ার তো আমি এখন সস্তায় পাচ্ছি, বা ব্রোকাররা বলে শেয়ার দাম পড়ে গেছে, আরও আপনি ক্যাশ ঢোকাতে পারেন, নাহলে আপনার শেয়ার বেচে দেবো। বা আপনি ভাবেন, অনেকজন ভাবেন, এটা ব্যক্তিগতভাবেই বলছি, যে এই সময় মার্জিন করে নেওয়াটাই বেটার হবে। এই মুহূর্তে মানুষের হাতে কাছে সবচেয়ে সহজে বিক্রি হওয়ার মতো জিনিস কি থাকে? সোনা। মাত্র 1 ক্লিকেই সোনা বিক্রি করে ক্যাশ পাওয়া যায়। তাই শেয়ার বাজার বাঁচাতে গিয়ে যারা ছোটো ছোটো ইনভেস্টার বা বড় ইনভেস্টাররা হুড়মুড় করে নিজের সোনা বেচতে শুরু করে, এবং তার ফলে কি হয়? প্রফিট বুকিং, ব্যাস সোনা ক্র্যাশ। এটাই হচ্ছে ব্যাপার। এখন আমাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, সোনার দাম কি সামনে কমবে? এটা আপনি অনেকক্ষণ ধরে ভাবছেন, বা যে কারণে আপনি ভিডিওটা ক্লিক করেছেন, দেখছেন। এর একটা পাওয়ারফুল প্র্যাকটিক্যাল একটা উত্তর আছে, তা হলো কি, বিশেষ করে আমাদের ভারতীয় মার্কেটের জন্য। রিপোর্ট অনুযায়ী যখন সোনা 1,70,000 টাকার কাছাকাছি চলে গেছিল, তখন সাধারণ মানুষ কেনাকাটা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। হ্যাঁ, মানে একদম কমে গেছিল, ঠিক আছে। রিটেল সেলস বা গয়নার দোকানে বিক্রি প্রায় 75% কাছে ড্রপ হয়েছে। মানুষ বিয়ের জন্য যদি সোনা কিনছিল খুব অল্প পরিমাণে। অর্থাৎ এই মুহূর্তে ভারতীয় জুয়েলার্স কাছে সোনা হিউজ স্টক বা ওভার স্টক পড়ে আছে। আর অন্যদিকে দুবাই থেকে যে সমস্ত এনআরআই বা ভারতীয়দের যারা কাজ করেন, তারা এই সুযোগে নিজের জমানো টাকা সোনা বিক্রি করে ক্যাশ টাকা ভারতে পাঠাচ্ছেন। মার্কেট যখন সোনার সাপ্লাই বেড়ে গেছে কিন্তু কেনার লোক নেই, অর্থনীতির বেসিক নিয়ম হলো কি, সাপ্লাই বেশি আর ডিমান্ড কম থাকলে দাম বাধ্য হয়ে নিচে নামবেই। তাই যতক্ষণ না সাধারণ মানুষ কেনার ক্ষমতা বা ডিমান্ড আগের জায়গায় ফিরছে, ততক্ষণ সোনার দামে একটা নিম্নমুখী প্রেশার বা কমার প্রবণতা প্রবল সম্ভাবনা রয়েছে। দেখুন, এটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যেই বলছি আমি, এটা অতীতের ফলাফল ভবিষ্যতে নিশ্চয়তা দেয় না, আর এটা কোনো বিনিয়োগের পরামর্শ নয়। আপনার লক্ষ্য অনুযায়ী একজন সার্টিফাইড আর্থিক উপদেষ্টার সঙ্গে আপনি নিশ্চয়ই পরামর্শ করবেন। তাহলে সাধারণ মানুষ হিসেবে আমি কিংবা আপনার কি করা উচিত? দেখুন, বাঙালি হিসেবে সোনা কেনা আমাদের একটা ইমোশন, তাই না? কিন্তু ইনভেস্টমেন্টের জন্য আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি তা হলো কি, সেটা হলো গয়না কেনা। ভাবুন তো, আপনি ইনভেস্টমেন্ট করার জন্য 1 লাখ টাকার গয়না কিনলেন, তার উপরে আপনাকে 12% থেকে 15 বা 18% মেকিং চার্জ হলো বা মজুরি দিতে হলো, তার সঙ্গে 3% জিএসটি, অর্থাৎ কেনার দিন প্রায় 15 থেকে 20,000 টাকা লস খেয়ে বসে আছেন। এরপর সেই গয়না বাড়িতে রাখলে চুরির ভয়, লকারে রাখলে ব্যাংকের চার্জ। এটা কি স্মার্ট ইনভেস্টমেন্ট? একদমই নয়। তাই বর্তমান যুগে সোনা ইনভেস্টমেন্ট করার আরও অনেক সহজ ও সরকারি উপায় রয়েছে, যেটা সব থেকে প্রিয় এবং আমার এবং প্রত্যেকটা স্মার্ট মানুষের এটা পছন্দের, তা হলো কি গোল্ড ইটিএফ। হ্যাঁ, আপনি এই নামটা নিশ্চয়ই শুনেছেন। ইটিএফ মানে হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। সোজা কথায় বলতে গেলে আপনি শেয়ার বাজার থেকে যেমন শেয়ার কিনতে পারেন, ঠিক একইভাবেই সোনাও কিনতে পারেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কোনো মেকিং চার্জ নেই। আপনি 99%
পিওর সোনার আন্তর্জাতিক দাম অনুযায়ী ইনভেস্টমেন্ট করছেন। মাত্র 100 টাকা থেকে 500 টাকা দিয়েই সোনার গোল্ড বা ইটিএফ কেনা যেতে পারে। এবারে আপনি ভাবতে পারেন শেয়ার মার্কেট এ তো ওঠা পড়া আছে, এ তো সব টাকা চলে যাবে। দেখুন, ট্রাস্টেড আপনি ডিমাট অ্যাকাউন্ট থেকে কিনলে কখনো যাওয়ার সম্ভাবনা নেই। শেয়ার মার্কেটে যেমন খুব বেশি ওঠাপড়া হয়, দেখুন এটা গোল্ডের দাম যেমন ওঠাপড়া হবে 19-20, এটা তেমনভাবে হয়। কিন্তু এটা সব থেকে ভালো কি জানেন, একজন সাধারণ মানুষ যিনি মাসে 10,000 টাকা ইনকাম করে, তিনিও এখানে 100 টাকা 150 টাকা প্রত্যেক মাসে এখানে কিনতে পারেন সোনা ছোটো ছোটো করে। আর যখন দরকার তখনই আপনি বিক্রি করবেন, একটা ক্লিকে আপনার বিক্রি হয়ে যাবে। যদি আপনি এই গোল্ড ইটিএফ কিনতে চান বা আপনি গোল্ড ইটিএফের নিয়ে ইন্টারেস্ট থাকেন, তাহলে আপনি কমেন্ট করতে পারেন। ডিসক্রিপশনের প্রথমে একটা আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ডিমাট অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে, খুব সহজ, আধ ঘন্টা 15 মিনিটের মধ্যেই খোলা যায়, কিছু ইনফরমেশান দিলে আপনি ওখানে কিনতে পারবেন। আর যদি অসুবিধা হয় আপনি কমেন্ট করুন, আমি আপনাকে পার্সোনালি গাইড করতে পারবো। এই যে আপনি আমাদের এই মেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই মেল অ্যাড্রেস আপনি মেল করতে পারেন। গোল্ড ইটিএফ সম্পর্কে জানতে চাইছি বা কীভাবে করতে হয় আমাকে যদি গাইড করেন, আমি কিংবা আমার টিম আপনাকে সব কিছু গাইড করে দেবে ফোন কলের মাধ্যমে, ঠিক আছে? দেখুন, সব শেষে একটাই কথা বলবো, সোনা কোনো জাদু কাঠি নয়। আজ কিনলে আপনাকে কাল বড়লোক যে রাতারাতি করে দেবে তা কখনো নয়। সোনা হলো একটা সেফটি নেট বা রক্ষা কবচ, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল এক্সপার্টের মতে আপনার মোট জমানোর টাকার মাত্র 5 থেকে 10% সোনা রাখা উচিত। বাকিটা অন্য জায়গায় আপনি ডাইভার্সিফাই করে রাখতে পারেন, যে টাকাটা ইনকাম করছি ওই টাকাটা সবই সোনা আমি রেখে দেবো, তা কখনো করবেন না। দেখুন, যুদ্ধ, রাজনীতি, নির্বাচন এগুলো আসবে আর যাবে, তাই না? রাজ্যে নতুন সরকার আসুক বা আন্তর্জাতিক স্তরে কোনো যুদ্ধ লাগুক, স্মার্ট ইনভেস্টাররা কখনো গুজবে কান দেয় না, তারা ডেটা এবং লজিকের সিদ্ধান্ত নেয়। আমি আপনাকে সমস্ত ডেটা দেখালাম এই ভিডিওতে। আপনার কি মতামত এবং আপনি কি মনে করছেন সোনার দাম 1 লাখের নিচে নামতে পারে 2027 সালের মধ্যে? আপনি অবশ্যই জানাবেন। আপনি কি কখনো ফিজিক্যাল গোল্ড বা এই যে গোল্ড ইটিএফ আপনার মতে ভালো, তাও আপনি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আজকের এই ভিডিওটা যদি আপনার উপকারে লাগে তাহলে আপনি অবশ্যই আপনার পরিবারের সকলকে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দিন। আর পারলে একটা লাইক করুন, আপনার একটা লাইক আমাকে অনেকটা আরও সাহায্য করবে এমন ধরনের ভিডিও বানানোর জন্য। এই ভিডিওতে লাইক টার্গেট রাখলাম আমরা মাত্র 1000। তো ওই 1000 যদি লাইক হয় তাহলে আমি আগামী দিনে ইটিএফ নিয়ে একটা বড় ভিডিও বানাবো এবং লাইভ দেখাবো আপনাদেরকে কীভাবে আমি ইটিএফ কিনছি বা ইটিএফ বিক্রি করছি মাত্র 100 টাকা দিয়ে, সবটাই দেখাবো, ঠিক আছে? আর আমি আপনাকে একটাই কথা বলবো, সোনা কেনার আগে একটা জিনিস দেখবেন, সোনা কিন্তু প্রচণ্ড পরিমাণ জাল হচ্ছে যদি আপনি ফিজিক্যাল সোনা কেনেন। এই যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা ক্লিক করে দেখুন, এখানে আমি বুঝিয়েছি, ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।